আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য সেট অধ্যায়, তোমাদের অষ্টম শ্রেণীর যে সেট অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আমরা পার্ট 1 একদম বেসিক থেকে শুরু করে লাইন বাই লাইন কিভাবে কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে, কোথায় থেকে এমসিকিউ, কোথায় থেকে শর্ট কোশ্চেন, কোথায় থেকে সৃজনশীল হতে পারে, একদম বেসিক টু প্রো পর্যন্ত সবকিছু কিন্তু আমরা ডিটেলসে করাবো। তার আজকে আমরা ধারাবাহিক পর্বর প্রথম পর্ব আমরা 1 আজকে নিয়ে আসছি। সেট অধ্যায়ের একদম বেসিক থেকে ধারণা শুরু করব। তোমরা যদি মনোযোগ দিয়ে আমাদের এই প্লে লিস্টের ক্লাসগুলো করো, তাহলে তুমি বেসিকের ভাইয়া কোনো দুর্বলতা তোমার থাকবে না। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের সেট ফাংশন, একদম সেট অধ্যায় ফাংশন নাই, ফাংশন তো 9 আছে। তোমাদের এখন যে সেটটা আছে সেটা একবারে ধারণা ক্লিয়ার করে দিচ্ছি, কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। দেখো, তোমাদের সপ্তম অধ্যায়, এইটা মূলত ক্লাস 9 এর কোন ক্লাসের বলো তো বাবা? এটা মূলত আমাদের ক্লাস 9 এর একটা অধ্যায়, সেটা হচ্ছে যে এই সেট অফ ফাংশন তোমাদের 9 এ আছে ফুললি, বুঝতে পারছো? সেই জিনিসে 9 এ যাতে তুমি যে ভয় না পাও বা তোমার অজানা না থাকে, সেই জন্য ক্লাস 8 এ একটা আমাদের কিন্তু একটা অধ্যায় দিছে, সেটা কি বলতো? সেট অধ্যায়, ফাংশন দেয় নাই। তো সেট সাধারণত কি জিনিস বলতো? একটা সুনির্দিষ্ট সংগ্রহকেই সেট বলা হয়। যেমন ধরো, আমাদের ক্লাসরুমে ছেলেদের একটা শাড়ি থাকে না বসার, তো এটা হলো ছেলেদের সেট। একটা মেয়েদের যে শাড়ি থাকে না, সবগুলো হলো কি মেয়েদের সেট। ব্রেঞ্চের শাড়ি আছে না, 4-5টা বেঞ্চ এক শাড়িতে আছে, এটা একটা ব্রেঞ্চের সেট। বা ডিনার সেট, জগ সেট, মক সেট, এগুলাই সাধারণত আমাদের কি বলে থাকি বলতো? সেট বলে থাকি। আশা করি বুঝতে পারছো সেট জিনিসটা কি। তো দেখো, আমরা লাইন বাই লাইন পড়াই। তো আমাদের বলছে সেট শব্দটি আমরা সুপরিচিত। কেন সুপরিচিত দেখো তো? টি সেট, তারপরে সোফা সেট, ডিনার সেট, এক বইয়ের সেট, সবগুলো কি সেট না? আচ্ছা, জার্মান গণিতবিদ জস ক্যান্টর আমাদের এখানে কি বলছে বলতো? 1845 থেকে 1918 সাল পর্যন্ত সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। তো এখান থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ আসতে পারে, বিজ্ঞানীর নাম এবং সাল ভালো করে মনে রাখবা। এরপরে কি বলছে? সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তন্ত্র, সেট তন্ত্র বা সেট থিওরি হিসেবে পরিচিত। সে যে গণিত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, তার একটা তন্ত্র নাম আছে, সেই তন্ত্র বা শাস্ত্রের নাম কি? সেট তন্ত্র বা সেট থিওরি, বুঝতে পারছো? সেটের প্রাথমিক ধারণা, প্রতীক ও চিহ্নের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। মানে কোন চিহ্ন দ্বারা কি বুঝাচ্ছে, কোনটা দ্বারা যোগ বুঝাচ্ছে, কোনটা দ্বারা বিয়োগ, বাদ বাদ, এগুলো কিন্তু আমাদের আছে ভিতরে। সেজন্য বলছে যে প্রতীক বা চিত্রের মাধ্যমে সেট প্রকাশের জ্ঞান অর্জন করা আবশ্যক, বুঝতে পারছো? তো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা আমরা কি কি বুঝতে পারবো বা কি কি শিখতে পারবো, সেটা একটা চার্ট দেওয়া আছে, দেখো। তো আমরা সেট ও সেট গঠন প্রক্রিয়া, মানে কিভাবে সেট গঠন করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। এরপরে কি আছে? সসীম সেট, এটা নাম সেটের, সার্বিক সেট, পূরক সেট, ফাঁকা সেট, নিশ্চিত সেট, বিভিন্ন নাম আছে, সেগুলো প্রতীকের সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো। একাধিক সেটের সংযোগ সেট, তারপরে সেট সেট ইত্যাদি ব্যাখ্যা করতে পারবো। ভিন চিত্র বা উদাহরণের সাহায্যে আমরা কিন্তু এগুলা সবগুলো ধারণা একদম প্রমাণ ভাবে পেয়ে যাবো, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তো আমরা এইটুকু জাস্ট আমার প্রথম পেজে আমরা যা পড়লাম, এখান থেকে কিন্তু আমাদের দুইটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। একটা বিজ্ঞানীর নাম, আর একটা কি বলতো? সাল, কত সাল থেকে কত সাল পর্যন্ত সেট সম্পর্কে ধারণা নিচ্ছে, সেইটা বুঝতে পারছো বিষয়টা? আর এখানে আমরা এই অধ্যায় শেষে কি কি শিখতে পারবো তার একটা আমরা চার্ট দেখলাম, আশা করি বুঝছো। তো বাবা, আমি আবারও বলতেছি, তোমাদের এই ক্লাসগুলোতে, এই ভিডিওগুলোতে তোমাদের একদম বেসিক থেকে লাইন বাই লাইন ধরে কোন লাইনের অর্থ কি, কোন শব্দের অর্থ কি, কোথায় থেকে এমসিকিউ আসতে পারে, সেগুলো কিন্তু আমরা পড়াবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং চ্যানেলটাকে ফলো করবা। আশা করি 100% কিন্তু তোমরা উপকৃত হবা আরএমই একাডেমি। তো যারা আমাদের অফলাইন ব্যাচ অথবা অনলাইন ব্যাচে, পেইড ব্যাচে পড়তে চাও, আমরা এখানে যে এরকম লাইন বাই লাইন পড়াচ্ছি, আমরা কিন্তু পেইড ব্যাচে এত অধিক ভাবে কিভাবে শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে, কিভাবে সহজে বুঝতে পারছে, এক্সট্রা প্র্যাকটিস সবগুলো কিন্তু আমরা করাই। তো অনলাইন ও অফলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। বগুড়াতে আমরা অফলাইন ব্যাচ করাই, সারা বাংলাদেশে আমাদের কিন্তু একটা 6 থেকে 10 পর্যন্ত বেসিক টু প্রো গণিত, উচ্চতর গণিতের কিন্তু কোর্স আছে, তোমরা কিনতে পারো। তো দেখো ভাইয়া, আমরা শুরু করি। তাহলে আমরা দুলপুর দিকে উঠি। তাহলে আমাদের দেখো, প্রথমে আমাদের 7.1 সেটের স্বাভাবিক ধারণা দিছে। দেখো, সেট সংজ্ঞা দিছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এটা সাধারণত একটা সেটের সংজ্ঞা দিছে। প্রথমে যেটা বললাম যে একই আমাদের কি বলতো, ডিনার সেট, জগ সেট, মস্ক সেট, তারপরে কি বলতো টেবিল সেট, সবকিছু একটা সেটের সেই সুনির্দিষ্ট একটা সংগ্রহকে। ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণর একটা সেট, এশিয়া মহাদেশের দেশগুলোর একটা সেট হতে পারে, স্বাভাবিক সংখ্যার একটা সেট হতে পারে,
ইত্যাদি সেট সুসংজ্ঞায়িত বা সেটের উদাহরণ। বুঝতে পারছো? কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ হতে হবে। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই, মানে একটা সেটের কোনো বস্তুর পুনরাবৃত্তি বা ক্রম থাকে না। বুঝতে পারছো বিষয়টা? তো ধরো আমাদের এখানে 1 1 এটা হতে পারে না। বুঝতে পারছো? 1 ও 2 হবে। বুঝতে, কোনো বস্তুর পুনরাবৃত্তি হয় না, এটাই বলছেন। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্টস বলা হয়। তো এখানে আসো, আমাদের এই উপাদানের ইংরেজি নাম হচ্ছে কি? এলিমেন্টস। বুঝতে পারছো? তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে এই সেটের উপাদান সংখ্যা কত, এই সেটের এলিমেন্ট সংখ্যা কত। বুঝতে পারছো? তো এলিমেন্টস আর উপাদান মনে রাখবা। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা, হয়তো এ বি সি ডি, এই যে দেখো এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করে। বেশিরভাগ ক্ষেত্রে এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করে, তাই এখানে দিছে। তার মানে আমরা সেটের যে একটা নাম দিবি, যে এ সেট সমান এত, বি সেট সমান এত, সেগুলো আমরা কি করবো বলতো? ইংরেজি যে বড় হাতের অক্ষরগুলো আছে এগুলো দ্বারা করা হয়। আর ছোট হাতের অক্ষরগুলো হলো উপাদান। কি বলতো? উপাদান বোঝায়। ধরো আমাদের এখানে বলছে এ একটা সেট, এই এ সেটের উপাদান কি বলতো? আমাদের এ বি আর কি বলতো? সি, এটা হতে পারে। দেখো তো আমাদের এই যে বড় হাতের অক্ষর যেটা আছে, এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি বলতো? এই বড় হাতের অক্ষর দ্বারা নামকরণ বোঝাচ্ছে না? তাই আমাদের বলছিল যে বড় হাতের অক্ষর দ্বারা আমাদের কি বলা যায় বলতো? এই যে সেটের উপাদান বা সেটের ইংরেজিতে বড় হাতের অক্ষর দ্বারা এখানে বোঝানো হয়। আর ছোট হাতের যে অক্ষরগুলো আছে এগুলি কি আমাদের উপাদান, মানে ব্র্যাকেটের ভিতরে আছে, সেটকে সাধারণত বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা, সেটা এখানে বলছে। আচ্ছা, এরপরে কি বলছে? সেটের উপাদানগুলো এই যে সেকেন্ড ব্র্যাকেট প্রতীকের মাধ্যমে অন্তর্ভুক্ত করে সেট ব্যবহার করা হয়। যেমন এবিসি একটা সেট, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছে তিস্তা, মেঘনা, যমুনা, তারপরে এই নদীগুলোর একটা সেট দিছে, দেখো সেটাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমাতে কমাতে লিখছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমাদের বলছে এই সেটের উপাদান এক্স। এই দেখো, মনে করি এ সেটের একটি উপাদান কি বলতো? আমাদের বলতো এক্স। ভালো করে বলতো, এই যে এরকম একটা চিহ্ন আছে, এর নাম কি বলতো? বিলংস টু। এরকম একটা চিহ্ন আছে, এর নাম কি বলতো? বিলংস টু। এটা মানে কি বোঝায়? উপাদান বোঝায়। ভালো করে বলতো, এরকম একটা আমাদের উল্টার দিকে ইউ লিখে তার মাঝখানে টান দেওয়াকে এটাকে কি বলা হয় বলতো? বিলংস টু বলা হয়। এই দেখো বিলংস টু। বুঝতে পারছো? এটা মানে কি বোঝাচ্ছে বলতো? উপাদান। তাহলে আমাদের এখানে ধরে নিছিলাম যে এ সেটের উপাদান এক্স, তাহলে আমরা বলতেই পারি এক্স বিলংস টু এ। বুঝতে পারছো? ধরো আমাদের এখানে দেওয়া আছে এ সেট সমান এক্স আর কত দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে। আমরা এই জিনিসটাকে ব্যাখ্যামূলক ভাবে লিখতে পারি এক্স বিলংস টু এ, অথবা ওয়াই বিলংস টু কি বলতে পারি? এ। অর্থাৎ এক্স উপাদানটা আমাদের এ সেটের মধ্যে আছে, ওয়াই উপাদানটাও আমাদের এই সেটের মধ্যে আছে। তো আমাদের এইটা যখন প্রকাশ করব তখন আমরা এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এই চিহ্ন নাম হচ্ছে বিলংস টু। বুঝতে পারছো? বা উপাদান। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটা দেখুন বলছে যেমন বি সমান আমাদের এম এন দিছে, তাহলে এম বিলংস টু এম, তা বি, এটা আপনি এন বিলংস টু বি দেয় নাই। আশা করি বুঝতে পারছো? তো আমি এখানে একদম দাগায় দাগায় পড়াই দিচ্ছি। তো জাস্ট ভাইয়া আমরা এখানে কি কি শিখলাম আজকে এই প্রথম পেজে বলতো? প্রথম পেজে আমরা শিখলাম সেটকে কিভাবে আমাদের প্রকাশ করা হয়, কি অক্ষর দ্বারা, বড় হাতের অক্ষর কোথায় বসাতে হয়, ছোট হাতের অক্ষর মানে কি বোঝায়, ইংরেজিতে বড় হাতের অক্ষরের নামকরণ করি আমরা, তা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমাতে কমাতে লিখি। সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমাতে কমাতে ওগুলো আমরা কি লিখি? ওগুলোকে বলা হয় উপাদান। সেগুলো কি ছোট হাতের অক্ষর হতে পারে, এ বি সি ডি 1 2 3, যে কোনো কিছুই হতে পারে। যেমন আমরা নদীর নামের একটা সেট দিছিল। আশা করি বুঝতে পারছো? আর তাহলে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই চিহ্ন চিনলাম। এই চিহ্ন আমাদের এর নাম কি বলতো? বিলংস টু। এটা দ্বারা কি বোঝায় বলতো? উপাদান বোঝায়। আশা করি ক্লিয়ার। তো আমাদের এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল। এখন আসো, এখানে আমার একটা উদাহরণ দিছে যে প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট লেখো। তাহলে দেখো তো বাবা, আমাদের প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট লেখে নাই আমাদের। এই দেখো এ সমান সমান কি আছে? 1 3 5 7 9, এই প্রথম 5টা বিজোড় সংখ্যার সেট। আশা করি বুঝতে পারছো? দেখো পূর্ণাঙ্গ একটা, আমরা এতক্ষণ যা শিখলাম তার একটা পূর্ণাঙ্গ উদাহরণের মধ্যে দিছে। এই যে বড় হাতের ইংরেজি অক্ষর দ্বারা নামকরণ করছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিছে, এই যে এগুলো হলো উপাদান, কমাতে কমাতে লিখছে। আশা করি বুঝতে পারছো? এটাই হলো সেটের প্রাথমিক ধারণা। এরপরে পেজে আসি, আমরা কি দেখতে পাই দেখো। আচ্ছা, এরপরে পেজে আমাদের শুরুতে একটা কাজ দিছে ভাইয়া, দেখো এই কাজে কি বলছে বলতো? সার্কভুক্ত দেশগুলোর নাম লেখে। এটা তো সাধারণ জ্ঞানের প্রশ্ন। তাহলে আমাদের সার্কভুক্ত দেশগুলোর নাম আমাদের কি করতে হবে বলতো? সেটের মাধ্যমে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কমাতে 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 লিখতে হবে। এটা তোমাদের এই যাবতীয় কথাগুলো আমি আবার বলতেছি, আমরা খালি কিভাবে লিখলাম? সার্কভুক্ত দেশগুলোর নাম লিখবা। এবার এখানে কি বলছে যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যার সেট আছে, মৌলিক সংখ্যাগুলো আছে, 1 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে ভাইয়া বলতো?
8টা মৌলিক সংখ্যা আছে, সেই 8টা মৌলিক সংখ্যাকে আমাদের সেটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলতো, আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমরা 8টা মৌলিক সংখ্যা লিখে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তাহলে আমরা সেটের মধ্যে আবদ্ধ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, এটাও এইচডব্লিউ। এবার কি বলছে, 300 ও 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট লেখো। মানে 300-র মধ্যে 1 থেকে 300-র মধ্যে 3 দ্বারা ভাগ করা যায় এমন 4টা তুমি সংখ্যা নিতে বলছে, নিয়ে সেটা সেট আকারে প্রকাশ করতে বলছে। আবার 1 থেকে 400-র মধ্যে আমাদের এমন 300 ও 400-র মধ্যে 300 400 মানে আমাদের এই যে 300 থেকে আমাদের এই যে 400 এর ভিতর আমাদের যেই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য এমন 4টে সংখ্যা নিতে বলছে, নিয়ে সেটা সেটের অন্তর্ভুক্ত করতে বলছে। তার মানে তুমি সেকেন্ড ব্র্যাকেটে সেই সংখ্যাগুলো 4টা লিখে দিবা, এটাই বলছে। তো তোমাদের এটা এইচডব্লিউ, এটা কিসের প্রেক্ষিতে এইচডব্লিউ থাকলো বলতো, আমরা যে গত এই আগের পেজে আমরা যে পড়লাম, এতে এর ব্যবহারগুলো পড়লাম, কিভাবে সেট আমাদের গঠন করতে, মানে কিভাবে সেটগুলো আমরা সাজাতে পারি সেটা শিখলাম। তারই একটা উদাহরণস্বরূপ আমাদের এখানে কাজ দিছে, সেই কাজটা কিন্তু তোমাদের এইচডব্লিউ থাকলো। তোমরা যারা যারা বাসায় করতে পারবা বা করবা অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, ফেসবুকে অথবা ইউটিউবে যেখান থেকে ভিডিও দেখো না কেন অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই আমি বুঝতে পারছি, করছি। ঠিক আছে, এখন আসলে আমরা অন্য একটা জগতে চলে যাই, মানে আমরা অন্য একটা পাঠে চলে যাই। এখন আমরা প্রথম পাঠে কি শিখলাম, 7.1 একটু সামারিজুল বলি। 7.1 আমরা সেটের সংজ্ঞা বুঝছি, সেটকে কিভাবে আমাদের লিখতে হয় সেটা কিন্তু আমরা দেখছি, মানে কিভাবে আমরা লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমাতে কমাতে লিখতে পারি, বড় হাতের অক্ষর দ্বারা নামকরণ করা হয়, ছোট হাতের অক্ষর উপাদান হিসেবে ব্যবহার হয়। আর কি আমাদের বলতো, উপাদানকে এলিমেন্টস বলা, আমাদের উপাদানের সংখ্যা এলিমেন্টস, আর এই চিহ্নর নাম কি বলতো, বিলংস টু। আশা করি বুঝতে পারছো এটাই। এখন আসো আমাদের দ্বিতীয় পাঠে, আমরা এই পাঠে আমরা সেট প্রকাশের পদ্ধতিটা শিখবো। দেখো আমাদের এখানে কি বলছে, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি সাধারণত দুইটা ভাইয়া, কয়টা ভাইয়া, দুইটা। একটাকে কি বলা হয় বলতো, তালিকা পদ্ধতি, আরেকটা কি বলা হয়, সেট গঠন পদ্ধতি। একদম সহজ, একটু মাথার মধ্যে আমার ঢুকে নাও, মানে একদম বেসিকটা, সেটা হচ্ছে যে তালিকা মানে যেটা সুনির্দিষ্ট ভাবে সাজানো থাকবে তাকে তালিকা বলবো, আর যেটার মধ্যে শর্ত উল্লেখ করা থাকবে তাকে আমরা কি বলবো বলতো, গঠন পদ্ধতি বলবো। এখন দেখো আমরা এখানে পড়ি, বলছে দেখো সেটের তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা দিয়ে ব্যবহার করে পৃথক করা হয়। দেখো আমি তোমাকে কি বলছিলাম, মনে রাখার বুদ্ধি কি, তালিকা মানে কি যেটা সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে তাকে তালিকা বলা হয়। তার মধ্যে কি আমরা কি বলছি, সেকেন্ড বন্ধনীর মধ্যে কমাতে কমাতে লিখতে হয়। যেমন দেখো আমরা এ একটা বড় হাতের দেখো অক্ষর দ্বারা একটা নামকরণ করা আছে করে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3, এটা দেখো তো সুনির্দিষ্টভাবে সাজানো আছে না, এক্স ওয়াই জেড এটা সুনির্দিষ্টভাবে সাজানো আছে না, এই যে গোলাপ, রজনীগন্ধা, এই যে ফুলের নাম, এগুলো কি সুনির্দিষ্টভাবে সাজানো আছে না, এজন্য আমাদের এখানে কি বলা হয় বলতো, তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো তালিকা। এবার আসো গঠন। গঠনে আমি কি বলছিলাম ভাইয়া বলতো, শর্ত উল্লেখ করা থাকে। তাহলে দেখো এরা কি লিখছে, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে নির্ধারণের জন্য সত্য দেওয়া থাকে। কি দেওয়া থাকে, সত্য দেওয়া থাকে। যেমন বলছে 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। এই যে আমাদের এখানে একটা সত্য দিছে, 10-এর চেয়ে ছোট, এটাকে একটা সত্য দিয়ে দেয়নি বাবা, 10-এর চেয়ে ছোট একটা সত্য দিয়ে দিচ্ছে না, তো এই জিনিসটাই আমাদের সত্য দিয়ে দিচ্ছে। তাহলে এখন দেখো 10-এর চেয়ে ছোট, তাহলে একজন আমরা গঠন পদ্ধতিতে করি, তাহলে দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো লেখা আছে x belongs to, এই যে এই দুটো ফটো, এর নাম হলো সাজ দ্যাট x স্বাভাবিক জোড় সংখ্যা, সেগুলো কি আমাদের 10-এর থেকে ছোট। এই যে আমরা এটা মানে কি বুঝি, এই পাশে সবসময় বড় থাকে, এই পাশে সবসময় ছোট থাকে, তাহলে 10-এর থেকে ছোট মানে x, অজানাটা রাশি, সেটাই। বুঝতে পারছো বিষয়টা। এই যে এটাকে বাংলাতে বলা হয় কি বলতো, দ্বারা বা এরূপ যেন বা সংক্ষেপে যেন বলা হয়। বুঝতে পারছো। আর ইংরেজিতে আমরা কি বলবো, সাজ দ্যাট x। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমাদের একটা কি সত্য তো আছে না। তো এরপরে দেখো আমাদের এখানে আরো কিছু তোমাকে বোঝানোর জন্য দিছে। দেখো কি জন্য, সেট গঠন পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই চিহ্ন, মানে এই যে সাজদের চিহ্নর আগে একটি অজানা রাশি বা চলক ধরে নিতে হয়। যেমন আমরা এখানে দেখো x ধরে নিলাম, ধরে নেওয়ার পরে পরের চলকের উপর প্রয়োজনীয় সত্য আরোপ করতে হয়। দেখো প্রয়োজনীয় সত্য আরোপ করতে হয়। যেমন আমাদের এটা কি দিছে বলতো, 3 6 9 12 সেটটিকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই। সেটটিকে কি করতে চাই বলতো, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই। তাহলে লক্ষ্য করো তো 3 6 9 এগুলো কি বলতো, স্বাভাবিক সংখ্যা না, আবার 3 দ্বারাও ভাগ করা যায় না, 3 দ্বারা বিভাজ্য না। দেখো 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কে যায়, 9 কে যায়, 12 কে যায়, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার কত হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তো আমাদের 18 হয়, কত হয়, 18 হয়, 21 হয়, এগুলো কি আছে, নাই। তার মানে একটা সত্য কি বলতো, 12 থেকে বড় না, এই যে একটা সত্য চলে যাচ্ছে আমাদের কি।
তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ঠিক আছে, কিন্তু সেগুলো কি 12 থেকে আমাদের কি বলছে বড় নয়, 12-র উপর আর যায়নি। বুঝতে পারছো? এই যে একটা সত্য নিয়ে আসলাম। এই ক্ষেত্রে সেটের উপাদানগুলো কে আমরা কি ধরলাম ওয়াই, চলকে বিবেচনা করে ওয়াই এর উপর সত্য আরোপ করতে হবে। ওয়াই একটি স্বাভাবিক সংখ্যা যা 3 এর গুণিতক বা বিভাজ্য সংখ্যা, যে যা 12 থেকে বড় নয়। তাই এই দেখো আমরা সত্য লিখছি যে কি 12 থেকে বড় নয়। এই যে দেখো সত্য তো আছে না, এটাই আমাদের কি বলতো। সুতরাং সেটকে আমাদের রিজুল পদ্ধতিতে লিখতে চাই ওয়াই সাজ দ্যাট ওয়াই স্বাভাবিক সংখ্যা 3 এর গুণিতক 12 থেকে বড় নয়। আশা করি বুঝতে পারছো। তো আমি আবার বলি ভাইয়া, আমাদের সেট গঠন পদ্ধতি হলো যে কোনো একটা শর্ত দেওয়া থাকে, তারপরে এরকম দুইটা আমরা কি দিই ফোঁটা দেই। এই ফোঁটাকে কি বলা হয় বলতো যেন বলা হয় বা এরূপ বলা হয়, এটাকে আমরা সাজ দ্যাট বলে থাকি। তো এর সামনে একটা আমাদের যে কোনো একটা চলক দেওয়া লাগে, কি দেওয়া লাগে এক্স ওয়াই জেড এ বি সি, তোমার ইচ্ছা মতো দেবো, সাধারণত এক্স এ বেশি ব্যবহার হয়। বুঝতে পারছো বিষয়টা? আর আমাদের কি বলতো তোমাদের পরীক্ষা আসবে হচ্ছে সেট গঠন পদ্ধতি দিবে, তালিকা পদ্ধতিতে রূপান্তর করা লাগবে, তালিকা পদ্ধতি দিবে, গঠন পদ্ধতিতে রূপান্তর করা লাগবে। যেমন একটু ধরো আমাদের কিন্তু এখানে 3 6 9 এটা আমাদের একটা কি তালিকা পদ্ধতি দিছিল, দিয়ে বলছে আর গঠন, তাহলে এর গঠন আমরা এটা দেখি একটু বুঝতে হবে যে এটা কি সম্পর্কে দেওয়া আছে, মানে কিভাবে হচ্ছে। 3 দেখো তো 3 কে 3 3 দুগুণ 6 3 3 9 3 4 12, তাহলে এটা গুণনীয়ক বা বিভাজ্য হচ্ছে না। বুঝতে পারছো বিষয়টা? তাই আমরা লাস্টে কি লিখছি স্বাভাবিক সংখ্যা 3 এর গুণিতক বা কি আমাদের বলতো 12 থেকে ছোট। বুঝতে পারছো? এই জিনিসটাকে কি বলা হয় সেট গঠন পদ্ধতিতে বলা হয়। তো আশা করি বুঝতে পারছো।